হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা রিজনিংয়ের একটা নতুন চ্যাপ্টার করব। রিজনিং অ্যালফাবেট টেস্ট। এর আগে আমরা অ্যালফাবেট সিরিজ করেছি, তারপরে করেছি কোডিং ডিকোডিং। আজকে আমরা করব অ্যালফাবেট টেস্ট। তা অ্যালফাবেট টেস্ট হচ্ছে অ্যালফাবেট টেস্টে অনেক টাইপের অঙ্ক হয়, অনেক টাইপের কোশ্চেন হয়। আমরা একটা একটা টাইপ ধরে আলোচনা করব। প্রথম যেটা বলা হচ্ছে, যেটা খুবই কমন কোশ্চেন একটা, যে ইন দ্য ফলোয়িং 5 ওয়ার্ডস আর অ্যারেঞ্জড ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার, হুইচ ওয়ার্ড কাম ইন দ্য মিডল? হুইচ ওয়ার্ড কাম ইন দ্য মিডল? ড্র, রিড, প্লে, ব্যাক, ওয়ান্ট। তাহলে কি বলছে? বলছে নিচে 5খানা ওয়ার্ড দেওয়া আছে। এই 5খানা ওয়ার্ডকে ডিকশনারির নিয়ম অনুযায়ী, ডিকশনারি যেভাবে সাজানো হয় সেই রকম যদি সাজানো হয়, এখানে বলেছে ডিকশনারি কথাটা উল্লেখ করা হয়নি, বলছে আর অ্যারেঞ্জ ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার। বলছে যদি অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজানো হয়, অ্যালফাবেটিক্যাল অর্ডারে যে অক্ষরটা আগে আসে সেটা আগে লিখবো, যে অক্ষরটা পরে আসে সেটা পরে লিখবো। ওই রকম অর্ডারে যদি সাজানো হয় তবে মিডলে কে আসবে, মাঝখানে কে আসবে? 1 2 3 4 5টা ওয়ার্ড দেওয়া আছে, তাহলে মাঝখানে নিশ্চয়ই যে কোনো একজন থাকবে, সেটা কে? ওইটা আমাকে কোশ্চেন চেয়েছে। তাহলে দেখুন, ড্র হচ্ছে এদেরকে আগে নাম্বারিং করে দেবো। নাম্বারিং করতে গেলে ডি হচ্ছে 4, আর 18, পি হচ্ছে 16, বি 2, আর ডাব্লু হচ্ছে ইউভি, ডাব্লু 21 22 23, তাহলে ডাব্লু হচ্ছে 23। তো এইখানে তাহলে প্রথম কে আসছে এগুলোতে? তাহলে প্রথম কি আসছে না, প্রথম আসছে এই যে 2 নম্বরে আছে এই লেটারটা, তাহলে এই ওয়ার্ডটা আসবে ফার্স্ট। এর পরের লেটার কি আসছে? ডি 4, তাহলে এটা আসবে 2 নম্বরে। এরপরে কি আসবে? 3 নম্বরে আসবে এইটা। আমার তো 5টা ওয়ার্ড আছে, 3 নম্বরের লোকটাকে দরকার, কারণ তারপরে তো আছে 4, তারপরে আছে 5। 1 2 3 4 5 যদি থাকে তো মাঝখানে কি 3 নম্বর থাকবে? তার মানে 3 নম্বরের যে লোকটা আছে সেইটা অ্যান্সার করতে হবে। 3 নম্বরে আছে প্লে, প্লে আছে সি অপশনে, তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এরপর বলছে নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড উইল কাম ফোর্থ ইন দ্য ইংলিশ ডিকশনারি? বলছে এখানে 1 2 3 4 5খানা ওয়ার্ড আছে। এই 5খানা ওয়ার্ডের মধ্যে ফোর্থ পজিশনে কে আসবে যদি ডিকশনারির নিয়ম অনুপাতে সাজানো হয়? ইংলিশ ডিকশনারির নিয়মটা কিভাবে সাজানো হয় না, সেটাও এইরকম ভাবে সাজানো হয়। যে লেটার আগে আসে সেটা আগে হবে, যে লেটার পরে আসে সেটা তার পরে বসবে, যে লেটার তারপরে সেটা তারপরে বসবে, যে অক্ষর অনুপাতে সাজানো হয়। তাহলে এখানে যেটা বলা হয়েছে যে ইংলিশ ডিকশনারি অনুযায়ী সাজাতে, তাহলে অ্যাট ফার্স্ট আমরা কি করব? আমরা আগে এদের নাম্বারিং করে দেবো। তাহলে নাম্বারিং করুন। F6, এখানেও F6, এখানেও F6, তাহলে সবারই F আছে, সবারই প্রথমে কি আছে? F। তাহলে প্রত্যেকের প্রথমে F আছে, তাহলে F কে ধরে আমরা নাম্বারিং করতে পারছি না। তারপরে ও আছে, ও কে ধরে করতে পারবো? ও হচ্ছে 15, এখানে ও হচ্ছে 15, এখানে এ হচ্ছে 1, এ হচ্ছে 1। তো একটা জিনিস দেখো, এইটা আমরা ঠিক করে নিলাম, আমাদের দরকার কিন্তু ফোর্থ পজিশন। আচ্ছা, ফোর্থ পজিশন মানে 1 2 3 4 5, 5টা ওয়ার্ড আছে, 1 2 3 4 5। এই 5টা ওয়ার্ডের মধ্যে আমাদের কিন্তু এই 4 নম্বর পজিশনকে দরকার, প্রথম 3 জনকে দরকার নেই। তাহলে এটা দেখেই বুঝতে পারছো যে এই যে এ আছে, এরা কিন্তু সবাই এদের মধ্যে কেউ না কেউ 1 নম্বর 2 নম্বর 3 নম্বরে আছে, কারণ এরা 1 আছে। তাহলে আগে এরা বসবে, তারপর গিয়ে 15-এ আসবে। তাহলে এটা স্পেলিং মিস্টেক আছে মনে হয়, ফলো
না, ঠিক আছে। তাহলে এরা তিনজন যে 1 2 3-এ বসবে, কেউ না কেউ 1-এ, কেউ না কেউ 2-এ, কেউ না কেউ 3-এ, সেটা আমাদের দরকার নেই সাজানো। আমাদের দরকার জাস্ট একদম 4th পজিশন। তাহলে একদম 4th পজিশনে এই তিনজন আসছে না, এরপরে এই দুজনের মধ্যে কেউ না কেউ 4th পজিশনে আসবে। সেটা কি করে বুঝবো? না, তার পরের লেটারটা দেখবো। তার পরের লেটারটা, এটা কত? 12 নম্বর। আচ্ছা, এইটা কত? এইটা 15 নম্বর। তাহলে আগে 12, তারপর 15। তার মানে আগে 12 নম্বর লেটার, তারপর 15 নম্বর লেটার। তাহলে এইটা আসবে 4th পজিশনে। এদের মধ্যে কেউ না কেউ 1 2 3-এ থাকবে, তারপর এইখানে হবে 4th পজিশনে আসবে ফলো। ফলো ইজ দ্য রাইট অ্যান্সার। যদি এটা পুরোটা সাজাতে বলতো তাহলে কি করতাম না, তখন আমরা এই লেটারগুলোকেও দেখে নিতাম। এই লেটারগুলো আছে এখানে 12 12 নম্বর, এল 12, আই কত? 9 নম্বর, এল কত? 12 নম্বর। তাহলে এটা দেখে আমরা বুঝে গেছি একজনকে আমরা এখানে পেয়ে গেছি। একজন কাকে পাচ্ছি না, 1 নম্বরে থাকবে 9, এটা 9 আছে, তাহলে 1 নম্বরে থাকবে এইটা। 2 নম্বরে কে থাকবে? 2 নম্বরে থাকবে এইটা আর এইটার মধ্যে যে কোনো একজন, কারণ এও 12 এও 12, কে আগে কে পরে বুঝতে পারছি না। তাহলে এদের আবার নাম্বারিং করে দেবো আমরা। এদের নাম্বারিং করলে যেটা হবে, এস হচ্ছে 19, টি হচ্ছে 20, আর তারপরে এল হচ্ছে 12। তাহলে দেখা যাক কে আগে আসছে। না, ও এটা দরকার ছিল না, এই দুটোর মধ্যে শুধু দেখতে হতো। তাহলে এটা আছে, এল আছে 12 নম্বরে, এটা আছে এস আছে 19 নম্বরে। তার মানে এইটা আসছে 2 আর এইটা আসছে 3, তারপরে তো এইটা 4 চলে এসছে আর এটা 5 চলে আসবে। আমাদের শুধু 4 নম্বর চেয়েছিল বলে আমরা আগেই অ্যান্সার পেয়ে গেছি। কোনটা? না, ফলো। ফলো হচ্ছে বি অপশানে আছে। তাহলে এই গেল আমাদের এই ধরনের কোশ্চেন। আরও একটা দুটো দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো অক্ষরগুলো নাম্বারিং করে নেবো। যে নাম্বারটা আগে আসবে সেটা আগে বসাবো, যেটা পরে বসবে সেটা পরে বসাবো। এরপর যদি দেখি সবার প্রথমে একই লেটার আছে, তখন সেটাকে ধরে আমরা ডিসাইড করতে পারবো না, তার পরের লেটারটার নাম্বারিং করবো। পরের লেটারটা নাম্বারিং করলে যে নাম্বারিংটা আগে আসবে সে আগে বসবে, যে লেটারটা পরে আসবে সেটা পরে বসবে। তো এইভাবে আমরা এটা সলভ করে নেব। এরপরে দেখুন, তারপরে নেক্সট কোশ্চেন। এর পরের কোশ্চেনটা হচ্ছে অ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ড অ্যাকর্ডিং টু ডিকশনারি অ্যারেঞ্জমেন্ট। বলছে নিচের যে শব্দগুলোকে ডিকশনারির অ্যারেঞ্জ অনুপাতে সাজাও, মানে ডিকশনারির নিয়মে সাজাও। সাজালে কোন অপশনটা হবে, মানে কোনটার পরে কোনটা আসবে। এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে 5টা ওয়ার্ড এখানে দেওয়া আছে। সেই সিকোয়েন্স অনুযায়ী এই ওয়ার্ডগুলোকে সাজাতে হবে, কার পরে কে আসবে। তো একই জিনিস, প্রথমটা ই আছে, সবারই প্রথমে ই আছে, মানে ইটা কেটে দিন, ইটা কেটে দিন। তারপরে সবারই পি আছে, পিটাও বাদ চলে যাচ্ছে, পিটাও সবার বাদ চলে যাচ্ছে। এরপর পিটা সবার বাদ চলে গেল। এইবারে হচ্ছে আইও সবার আছে, তাহলে সবার আই আছে। আই থাকা মানে এইটা দেখে আমরা ঠিক করতে পারবো না। আচ্ছা, এরপর টি কত না, টি হচ্ছে 20, এখানে এস কত 19, এখানে জি কত 7, টি কত 20 আর এল কত 12। তাহলে এখান থেকে আমরা সবচেয়ে কম সংখ্যা কোনটা পেলাম না, সবচেয়ে কম সংখ্যা পেলাম 7 আগে পেয়েছি। তার মানে 3 নম্বরটা আগে আসে। তো 3 নম্বরটা যদি আগে আসে তাহলে এইটা আর এইটার মধ্যে হবে। 3 নম্বরটা যদি আগে আসে তাহলে এইটা বা এইটার মধ্যে হবে। তাহলে আইদার বি বা সির মধ্যে আসবে, মানে অ্যাট ফার্স্ট কি আসবে 3 নম্বর। তারপরে যেটা আসছে আমরা 3 নম্বরটা বাদ দিয়ে দিই, তাহলে এটাকে আর দেখবো না। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে 12 নম্বর। 12 নম্বরে কি আছে 5, তাহলে 3 এর পরে 5, 3 এর পরে 5 এর আছে, এর নেই।
তাহলে এইটা অ্যান্সার হতে পারে, এইটা অ্যান্সার হতে পারে। কিন্তু এইখানে একটা ব্যাপার আছে, আগে সাজানো হোক তারপর আপনাদের বলছি। তো 3-এর পরে 5 এখানে আমি লিখে দিলাম। এরপরে যেটা আসবে নিশ্চয়ই 2 নম্বর, বুঝতে পারছেন যে 7-এর পরে 12, 12-এর পরে 19, তার মানে এরপরে আসছে 2 নম্বরটা। তাহলে 2 নম্বর চলে গেল আর 5 নম্বর চলে গেল। এবারে এই দুটোর মধ্যে ঠিক করা হবে। এই দুটোর মধ্যে এরপরে আছে A1 আর এরপরে আছে O15। তাহলে আগে কি আসবে? এইটা 1 নম্বর। তারপর কি আসবে? না, তারপর আসবে 4 নম্বর। তাহলে 35214, 35214 এইটা পরপর সাজানো হয়ে গেল ডিকশনারির অ্যারেঞ্জমেন্ট অনুপাতে। এইটা যদি অ্যালফাবেটিক্যাল অর্ডারে বলতো, ডিকশনারি অ্যারেঞ্জমেন্টে না বলে অ্যালফাবেটিক্যাল অর্ডারে বলতো, ডিকশনারি অর্ডার অনুপাতে সাজানো মানে এইভাবেই সাজাতে হবে। কিন্তু যদি অ্যালফাবেট অর্ডারে সাজাতে বলে তখন 35214 এটা থাকতে পারে, বা এর উল্টোটা থাকতে পারে 41253, অর্থাৎ বড় থেকে ছোট হিসাবেও থাকতে পারে, বা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা এই হিসাবেও সাজানো থাকতে পারে। যদি অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুপাতে সাজাতে বলে তাহলে আমাদের এটাও মাথায় রাখতে হবে। কিন্তু ডিকশনারি অনুপাতে যদি সাজাতে বলে তখন কিন্তু এইটাই হবে অ্যান্সার। অর্থাৎ অনেক আগে আমরা অ্যান্সার পেয়ে গেছি, 3-এর পরে 5 যখনই পেয়েছি তখনই সি অ্যান্সার আমাদের হয়ে গেছে। এরপর আমরা আসি নেক্সট কোশ্চেন। হুইচ নেম উইল কাম ইন দ্য লাস্ট? কোন নামটা লাস্টে আসে ইন টেলিফোন ডিকশনারি? বলছে টেলিফোন ডিকশনারি যে বানানো হয়, টেলিফোন ডিকশনারি মানে এখনকার দিনে ওইটা নেই। আগের দিনে প্রচুর ল্যান্ডলাইনের ব্যবস্থা ছিল, তখন মোবাইল ব্যবহার এত ছিল না, তখন ল্যান্ডলাইনের ব্যবস্থা ছিল। তো ফোনের যে বই ছিল, এত মোটা ফোনের বই ছিল। গোটা বিএসএনএল, গোটা রাজ্যে যত আছে বিএসএনএল লাইন, সব লাইনের নাম লিখে তার ফোন নাম্বার লেখা থাকতো, এবং সেই নামগুলোকে সাজানো হতো ডিকশনারি নিয়ম অনুপাতে। তাহলে কি হতো, যে কোনো মানুষের যখন ফোন নম্বর দরকার হতো তখন খুব কুইক ওই ভদ্রলোকের নাম বের করে তবে তার ফোন নম্বরটা বের করানো হতো। তো এইটা ছিল টেলিফোন ডিকশনারি সিস্টেম। তো এই টেলিফোন ডিকশনারিতে 1, 2, 3, 4, 5 5জন লোকের নাম আছে। বলছে এদের মধ্যে সবচেয়ে লাস্টে কার নাম থাকে সেটা আমাদের বের করতে হবে। তো দেখুন, MAH সবারই আছে, MAH এটা সবার আছে, MAH, 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 MOH আছে। MAH নয়, এখানে MOH আছে। আচ্ছা, এটা আছে MOH, কিন্তু এইটা আছে MAH। তাহলে এটা দেখেই আমরা বুঝে গেলাম যে একদম লাস্টে কে আসবে। কেন না, এম সবার সামনে এম আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। A1, 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 O15, A1, তাহলে এ 1 নম্বরে আছে। তার মানে এই যে চারটে 1, 2, 3, 4, এই চারটে লাস্টে আসবে না, এই চারটে আগে থাকবে। লাস্টে কে থাকবে? এইটা থাকবে। কেন লাস্টে থাকবে এটা? কারণ এটা আছে O15 আর এরা আছে A1। যেহেতু O15 আছে তার মানে ওটা লাস্টে চলে যাবে। আমাদের শুধুমাত্র বলেছে কাম, হুইচ কাম ইন দা লাস্ট, লাস্টে কে থাকবে? তাহলে লাস্টে থাকবে মহিন্দার। তাহলে মহিন্দার কোথায় গেল? এই যে মহিন্দার। তাহলে ডি ইজ দা রাইট অ্যান্সার, ডি ইজ দা রাইট অ্যান্সার। তো এটা গেল এই কোশ্চেন। এরপর নেক্সট কোশ্চেনে আসে। এখানে যেটা বলছে যে নেক্সট কোশ্চেনে এখানে ডিরেকশনটা দেওয়া আছে, ইন ইচ অফ দ্য ফলোইং কোশ্চেন, মানে নিচের প্রতিটা কোশ্চেনে ফাইন্ড আউট হাউ মেনি সাচ পেয়ার অফ লেটার্স, খুঁজে বার করো কত জোড়া এরকম অক্ষর আছে, আর দেয়ার ইন দ্য গিভেন ওয়ার্ড, এই যে দেওয়া যে শব্দগুলোর মধ্যে, ইচ অফ হুইচ, প্রত্যেকটায়, হ্যাজ অ্যাজ মেনি লেটার বিটুইন দেম, মানে যতগুলি অক্ষর তাদের মধ্যে আছে, ইন দ্য ওয়ার্ড, এই ওয়ার্ডে, অ্যাজ ইন দ্য ইংলিশ অ্যালফাবেট।
তার মানে বলছে যে ইংলিশ অ্যালফাবেটে দুটো অক্ষরের মধ্যে তো কয়েকটা অক্ষর আছে, যেমন মনে করো যদি বলি যে ই, এফ, জি, এইচ, আই, এখানে 5টা লেটার দিয়েছি। তাহলে ই আর আই এই দুটোর মধ্যে কটা লেটার আছে? না তিনটে লেটার আছে। এটা ইংলিশ অ্যালফাবেটে। ইংলিশ অ্যালফাবেটে যখন এ বি সি ডি ই এফ জি এইচ আই কেউ জিজ্ঞাসা করে যে ই আর আই এই দুটোর মধ্যে কটা লেটার আছে, আচ্ছা এটা আমরা খুঁজে পাবো কি করে কটা লেটার আছে? না আই এর নাম্বারিং কত? 9, ইর নাম্বারিং কত? 5। যখন এই 9 থেকে 5 বাদ দেবো, তার মানে এইগুলোকে বাদ দিয়ে দিলাম। 9 থেকে 5 বাদ দেওয়া মানে মাঝখানেরটা শুধু বেরোলো না, আই কে নিয়ে কজন হলো ওটা বেরোলো। তার মানে 9 থেকে 5 বাদ দিলে 4। দেখুন এখানে 4 4খানা লেটার থেকে গেছে। কিন্তু আমার কোশ্চেন তা না, আমার কোশ্চেন হচ্ছে এইটা আর এইটার মাঝখানে কজন আছে, অর্থাৎ একে বাদ দিয়ে আর একে বাদ দিয়ে, এই দুজনকে বাদ দিয়ে মাঝখানে কজন আছে। তার মানে এই যে তিনটে লেটার। যদি বলা হয় এই দুটো অক্ষরের মাঝখানে কটা লেটার আছে, তখন একেও বাদ যাবে একেও বাদ যাবে, শুধু মাঝখানের লেটারটা ধরা হবে। কিন্তু আমরা যখন এই নাম্বারিং থেকে এই নাম্বারিং বাদ দিচ্ছি, তখন আমরা এই 9 থেকে 5 বাদ দিলে এই পর্যন্ত অক্ষরগুলোকে আমি বাদ দিয়ে দিলাম। কিন্তু এখান থেকে এইটা তো থেকে গেল 4খানা, 9 - 5 = 4, অর্থাৎ ওকে নিজেকে ধরা হয়ে গেল, কিন্তু ওকেও বাদ দিতে হবে। অর্থাৎ 9 - 5 - 1। যেমন এবিসিডি কটা লেটার আছে? 4টে। এ কত? 1, ডি কত? 4। এদের মাঝখানে কজন আছে? না 4 - 1 মানে এটা বাদ গেল। এইবার 4 - 1 মানে এইটা বাদ গেল। এইবার ওকে নিজেকে তো বাদ দিতে হবে, ডি কে নিজেকে বাদ দিতে হবে। তাহলে 4 - 1 - 1। আমাকে যদি বলে যে এফ আর এইচ এদের মাঝখানে কজন আছে? এফ কত? এফ হচ্ছে 6, এইচ কত? 8। এদের দুজনের মাঝখানে কজন আছে? না 8 - 6 - 1। 8 - 6 করলে এই অবধি বাদ গেল, তাহলে 8 - 6 মানে 2। দেখো একটা দুটো, কিন্তু এটা তো মাঝখানে দুটো নয়, এটা হচ্ছে এইচ কে নিয়ে দুটো। এবার এইচ কেও বাদ দিতে হবে। তার মানে 8 - 6 - 1। তার মানে 8 - 6 2, আরেকবার -1 করলে 1। তার মানে এ আর এইচ এর মধ্যে একটাই লেটার আছে। তো এইটা আমাদের বের করতে হবে যে ইংলিশ অ্যালফাবেট যেটা, ওই অ্যালফাবেটে দুটো লেটারের মধ্যে যে কটা লেটার থাকবে, এই ওয়ার্ডের মধ্যেও ওই দুটো লেটারের মধ্যে ওই কটাই লেটার আছে। অর্থাৎ একটু মিলিয়ে দেখি। আগে নাম্বারিং করতে হবে। এন হচ্ছে 14, N 14, E 5, C 3, E 5, S 19, S 19, 1, 18, 25। ব্যাস, এবার একটাকে ধরতে হবে। কেমন ভাবে? খুব মন দিয়ে শুনতে হবে। এইখানে ভুল হয় সবার বেশি, অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু অনেকেরই ভুল হয়। এইবার মেন কোশ্চেনগুলো আমরা আসছি। দেখো প্রথমে এই লেটারটা দেখো, এইটা আর এইটা, এদের মাঝখানে এখানে কজন আছে? না কেউ নেই। কিন্তু ইংলিশ অ্যালফাবেটে কজন আছে? না 14 - 5 - 1। তাহলে 14 - 5 মানে 9, -1 মানে 8। তার মানে এন আর ই এই দুটোর মাঝখানে সেখানে 8 জন আছে, কিন্তু এখানে কেউ নেই। তাহলে এটা ধরা যাবে না। আমার এইটার সঙ্গে এবারে একে কম্পেয়ার করব। 14 - 3 11, 11 - 1 10। তাহলে ইংলিশ অ্যালফাবেটে 10টা লেটার আছে, এখানে কি 10টা আছে? না নেই। তার মানে এটা দেখেই আমরা বুঝে যাব যে 14 আর 5 অনেক ডিফারেন্স, কিন্তু তাদের মাঝখানে অনেকজন আছে ইংলিশ অ্যালফাবেটে, কিন্তু এখানে কেউ নেই। তাহলে এইটাকে ক্যালকুলেশনই করবো না, এটাকেও ক্যালকুলেশন করবো না, এইটাকে ক্যালকুলেশন করবো না। কেন? এখানে দুজন মাত্র আছে। 14 আর 5-এর ডিফারেন্স কি 2 মনে হয়? মোটেও না। এবারে এইটা আর এইটা কিন্তু হতেও পারে। 19 - 14 মানে 5, 5 - 1 মানে 4। এই দুটোর মাঝখানে কি 4 জন আছে? না নেই। কজন আছে? 1 2 3, 4 জন দরকার।
আবার এই n এর সঙ্গে s, 19 মাইনাস n এর সঙ্গে s, দেখো এটার সঙ্গে এটা 19 মাইনাস 14 কত 5, 19 মাইনাস 14 মাইনাস 1, তাহলে কত 19 মাইনাস 14 মানে 5, 5 মাইনাস 1 মানে 4, তাহলে ইংলিশ অ্যালফাবেটে 4 জন আছে, এইটার আর এইটার মাঝখানে 4 জন, এখানে কজন আছে, এখানেও তো 1 2 3 4 জন, তাহলে একটা জোড়া পেলাম, ব্যাস একটা জোড়া পেয়েছি। এরপর এইটার সঙ্গে এইটা তো 1, অনেক ডিফারেন্স নেই এই দুটোর মধ্যে, 4 18 মাইনাস 14 4, 4 মাইনাস 1 মানে 3, এখানে 3 জনের বেশি আছে, তাহলে এই জোড়াটাও নেওয়া হবে না। এইটা আর এইটা ডিফারেন্স হচ্ছে কত না 25 মাইনাস 14 11, 11 মাইনাস 1 মানে 10, এখানে মাঝখানে কি 10 জন আছে, 1 2 3 4 5 6 7 জন, তাহলে এটাও হবে না। এবার এটা দেখো 5 মাইনাস 3 মানে কত 2, মাইনাস 1 মানে কত 1, তাহলে 5 মাইনাস 3 মাইনাস 1, 5 মাইনাস 3 মাইনাস 1 কত হচ্ছে, 5 থেকে 3 গেলে 2, 2 থেকে 1 গেলে 1, তার মানে ই আর সির মাঝখানে একজন থাকার কথা, কিন্তু এখানে তো কেউ নেই, তাহলে হবে না। এই দুটোর মাঝখানেও একজন থাকার কথা, কেউ এইটাকে ধরলাম, এই দুটোর মাঝখানে একজন থাকার কথা, কেউ নেই। এইটা আর এইটা, এই দুটোর মাঝখানে কেউ তো থাকার কথা নাই, ই ই একই লেটার আছে, একই লেটার থাকলে ওটা হয় না। এইটার সঙ্গে এইটা দেখো 19 আর 5 অনেক ডিফারেন্স, এটা অনেক ডিফারেন্স, এইটা দেখো 5 আর 1 ডিফারেন্স কত হবে, তাহলে 5 মাইনাস 1 মাইনাস 1 মানে 3, তাহলে এই দুটোর মধ্যে কি 3 জন আছে, না 4 জন আছে, চলবে না। এইটা এটা অনেক ডিফারেন্স, এইটা এটা অনেক ডিফারেন্স, তাহলে বা 3 এর সঙ্গে আবার দেখো 3 এর সঙ্গে 5 এর তো হবেই না, মাঝখানে একজন দরকার ছিল, 3 থেকে 19 অনেক ডিফারেন্স, এটা অনেক ডিফারেন্স, 3 থেকে 1 3 মাইনাস 1 মাইনাস 1 মানে কত 1, এখানে কি একজন আছে, না অনেক বেশি আছে, তাহলে এটা চলবে না। এইটার সঙ্গে এইটা কত হবে 15, এখানে কি 15 জন আছে, না নেই, 15 নয় 14 হবে, 18 মাইনাস 3 মাইনাস 1, এটা এটা অনেক ডিফারেন্স, চলবে না। এইটা এটা অনেক ডিফারেন্স, চলবে না, অনেক ডিফারেন্স, চলবে না। এইটা দেখ 5 মাইনাস 1 মাইনাস 1 মানে কত 3, এখানে কি 3 জন আছে, না 2 জন আছে, চলবে না। এটা অনেক দূরে, এটা অনেক দূরে, এটা কাছাকাছি একই লেটার আছে, এটা তো হিসেব করবোই না। এইটার সঙ্গে এটা অনেক দূরে, এইটার সঙ্গে এটা কাছাকাছি আছে। 19 মাইনাস 18 মাইনাস 1 মানে 0, মানে এই দুটোর মাঝখানে কেউ থাকার কথা না, কিন্তু এখানে আছে 2 জন, তাহলে এই জোড়াটাকেও নেব না। 19 আর 25 কাছাকাছি ছিল, এবারে 25 মাইনাস 19 মাইনাস 1 তার মানে কি 5, এই দুটোর মাঝখানে কি 5 জন আছে, না 3 জন আছে, তাহলে চলবে না। আচ্ছা, তাহলে 19 এর সঙ্গে এর ডিফারেন্স অনেক, এর ডিফারেন্স তো কেউ থাকার কথা নয়, কিন্তু আছে একজন, এই যে 19 মাইনাস 18 মাইনাস 1 একজন আছে, চলবে না। 19 আর 25 এর ডিফারেন্স কত না 5, 5 জন থাকার কথা, কিন্তু এখানে আছে 2 জন, এটাও চলবে না। আর এটা হচ্ছে 25 আর 18, এদের মাঝখানে এখানে কেউ নেই, কিন্তু ওই ইংলিশ অ্যালফাবেটে অনেকজন আছে। তাহলে আলটিমেট আমরা এমন একটাই জোড়া পেলাম, যে জোড়াটায় অ্যালফাবেটে যতজন আছে এই ওয়ার্ডেও ওই জোড়াটার মধ্যে সে কজনই আছে, তার মানে এটা 1 হচ্ছে অ্যান্সার, বি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর তারপরেরটা দেখুন, পরেরটাতে এরকম আমরা নাম্বারিং করে দেবো 3 18 5 1 T20 I9 V22 আর ই হচ্ছে 5। তাহলে 3 আর 18, আগে 3 কে ধরবো, 3 এর সঙ্গে সবাইকে কম্পেয়ার করবো। আচ্ছা, 3 আর 18 অনেক দূরে আছে, 3 আর 5 মাঝখানে কজন থাকার কথা, না মাঝখানে থাকার কথা 5 মাইনাস 3 মাইনাস 1 মানে 1, 5 মাইনাস 3 মানে 2, আবার একবার মাইনাস 1 মানে 1। তাহলে এইটা আর এইটার মাঝখানে অ্যালফাবেটে আছে একজন, এখানে কজন আছে, না এখানেও দেখতে পাচ্ছি একজন আছে, তার মানে এই জোড়াটাকে আমরা নেব, এই জোড়াটাকে নিলাম, একটা জোড়া। এরপর এর সঙ্গে এটা ধরো 3 মাইনাস 1 মাইনাস 1 মানে 1, মাঝখানে নেই, এইটা অনেক দূরে, এইটা দেখুন 9 মাইনাস 3 মাইনাস 1 মানে 5, এখানে আছে 1 2 3 4, তাহলে এখানে আছে 4 জন, অ্যালফাবেটে আছে 5 জন, তাহলে এটা চলবে না, এটা অনেক দূরে আছে,
আর এটা 5 - 3 - 1 মানে 1, এখানে আছে অনেকজন, তাহলে হবে না। এবারে 18 ধরুন, 18 আর 5 অনেক দূরে, ধরবো না। 1ও অনেক দূরে, এইটা ধরুন। 20 - 18 - 1, তাহলে কত? 20 - 18 মানে 2, 2 থেকে 1 বাদ গেলে 1, এখানে আছে 2 জন, চলবে না। 18 আর 9 অনেক দূরে আছে। 18 আর 22, 22 থেকে 18 বাদ দিন, তাহলে কত? 4, 4 - 1, 4 - 1 মানে 3, এখানে আছে 1 2 3 4, চলবে না। 18 আর 5 অনেক দূরে, ধরবো না। এবারে 5 কে ধরুন। 5 আর 1, 5 - 1 - 1 মানে হচ্ছে 3, মাঝখানে কেউ নেই, অথচ অ্যালফাবেটে 3 জন আছে, তাহলে এটা ধরবো না। এইটা অনেক দূরে আছে, এইটা আর এইটা। 9 - 5 - 1, তার মানে 3, মাঝখানে কজন আছে? 2 জন, অ্যালফাবেটে 3 জন, তাহলে এটা ধরবো না। এইটা অনেক দূরে, এইটা তো একই লেটার, এটা হিসেব করবো না, সেম লেটার থাকলে হিসেব করবো না। এরপরে 1 20 অনেক দূরে, 1 9 অনেক দূরে, 1 22 অনেক দূরে, 1 5, তাহলে 5 - 1 - 1 মানে 3, মাঝখানে 3 জন আছে, তাহলে আমরা পেলাম আরেকটা জোড়া, এ আর ই। এদের মাঝখানে অ্যালফাবেটেও 3 জন আর এখানেও 3 জন। এরপর ধরবো 20 আর 22, তাহলে মাঝখানে কজন আছে? 22 - 20 - 1 মানে 1, তাহলে এখানেও আছে একজন, অ্যালফাবেটেও আছে একজন, তাহলে এইটাকে আমরা ধরবো আরেকটা জোড়া, ধরে নিলাম। এবারে এটার সঙ্গে এটা অনেক দূরে আছে, ধরবো না। এইটার সঙ্গে এটা অনেক দূরে, ধরবো না। এইটার সঙ্গে এটা, এইটার সঙ্গে এটা 9 - 5 - 1, 9 - 5 - 1 মানে হচ্ছে 3, এখানে আছে একজন আর অ্যালফাবেটে 3 জন, তাহলে ধরবো না। আর এইটার থেকে এইটা হচ্ছে অনেক দূরে সংখ্যা, তার জন্য এটা আমরা ধরবো না। তার মানে আমরা ব্যাকে আসবো না, এইদিকে পরপর এগিয়ে যাবো, একটা একটা লেটার ধরবো, তার সঙ্গে প্রত্যেকটা হিসেব করব। তাহলে এখানে 3 জোড়া পেয়েছি আমরা, তাহলে 3 জোড়া পেয়েছি মানে 3 হচ্ছে অ্যান্সার। ঠিক সেম ভাবে আপনাদেরকে একটা কোশ্চেন দিয়েছি, এটা আপনারা নিজেরা করবেন। এখানে নীল 2 3 মোর দেন 3 পর্যন্ত যদি চলে যায়, তারপরে 3-এর পরে আর একটা দেবে। যদি 4 হয়ে গেছে তাহলে মোর দেন 4, মোর দেন 4 একবার পেয়ে গেলে আর হিসেব করবো না। মোর দেন 4 যদি, মোর দেন 3 যদি একবার পেয়ে যায়, 3-এর বেশি যদি একবার পেয়ে যায়, তাহলে আর গুনতে যাবো না, 3-এর বেশি পেয়ে গেলে ওইটা হচ্ছে অ্যান্সার। তাহলে এইটা নিজেরা করে নেব। এরপর নেক্সট কোশ্চেন দেখুন, এটা একটা অন্য টাইপের কোশ্চেন। প্রত্যেকটা টাইপের এক একটা কোশ্চেন আমি দিচ্ছি। একটু আগে যে টাইপটা আপনারা দেখলেন সেটা একটু আপনাদের মনে হতে পারে যে কঠিন কোশ্চেন, কিন্তু না, যদি প্র্যাকটিস করেন তাহলে ওগুলো খুবই তাড়াতাড়ি পারবেন। আশা করি আপনারা ওটা বুঝতে পেরেছেন, আর যদি না বুঝতে পেরেছেন ওটা প্রিভিউ করে দেখে নিন আর একবার। এবার নেক্সট টাইপের যে কোশ্চেন বলছে, দ্য পজিশন অফ হাউ মেনি লেটার্স ইন দ্য ফলোইং ওয়ার্ডস রিমেইন আনচেঞ্জড when they are arranged in alphabetical order। তো ইংলিশে বলে গেলাম, হ্যাঁ, তাহলে ইংলিশে বলে গেলাম, অনেক বুঝতে পেরেছেন, আবার অনেকে বুঝতে পারেননি। তাহলে দেখুন বলছে এরকম কত জোড়া সংখ্যা আছে, ইন হাউ মেনি লেটার্স, এরকম কতগুলো সংখ্যা আছে, কত জোড়া নয়, এরকম কতগুলি সংখ্যা আছে, অক্ষর আছে, ইন দ্য পজিশন অফ হাউ মেনি লেটার, এরকম কতগুলো অক্ষরের অবস্থান আছে, যে অক্ষরগুলো এই ওয়ার্ডে যে পজিশনে বসে আছে, যখন অ্যালফাবেটিক্যাল অর্ডারে এদেরকে সাজাবো সেম পজিশনে বসে থাকবে। আবার বলছি, কোশ্চেন একটা সলভ করি তাহলে বুঝতে পারবেন যে ওয়ার্ডে, ইন ওয়ার্ড, এই এরকম লিখবো, ইন ওয়ার্ড আর ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার, এইভাবে সাজে। কিভাবে সাজাবো দেখুন, ওয়ার্ড কি দেওয়া আছে, ব্রেকস, তাহলে ব্রেকস এখানে লেখা হোক BRAKES, এটা লিখলাম। এইবার এদের নাম্বারিং করে দিই,
এদের নাম্বারিং করে দিলে যেটা আসছে যে বি হচ্ছে 2 নম্বর, 18, 1, এটা হচ্ছে 11, এটা 5 আর এটা হচ্ছে 19। যদি আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডারে এই অক্ষরগুলোকে সাজাই, এটা হচ্ছে ওয়ার্ডে দেওয়া আছে, শব্দতে এইটা দেওয়া আছে। এবারে যদি এই অক্ষরগুলোকে আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাই তাহলে কি আসবে দেখুন না, অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজালে আসবে প্রথমে আসবে 2 নম্বরটা, না প্রথমে আসবে 1 নম্বরটা এ, তারপরে আসবে 2 নম্বর বি, তারপরে আসবে 5 নম্বর ই, তারপরে আসবে 5 নম্বরের পরে 11 কে, 11 এর পরে কি আছে আর, তারপর কি আছে না এস, 19। এবার আমরা দেখব কতগুলো অক্ষর এমন আছে যারা সেম সেম পজিশনে বসে আছে। দেখুন কতগুলো অক্ষর এরকম আছে যারা সেম সেম পজিশনে বসে আছে। এখানে বি এখানে নেই, আর নেই, এ নেই, কে আছে, এটা সেম পজিশনে আছে, আর একটা এস আছে সেম পজিশনে। এইটা আমাদেরকে খুঁজতে হবে যে শব্দতে যে অক্ষরটা যে পজিশনে আছে এই অক্ষরগুলোকে যদি অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাই তাহলে সেম পজিশনে কটা অক্ষর সেম পজিশনে থাকবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে সেটা আমাদের দেওয়া আছে এখানে অপশন 2, বি ইজ দ্য রাইট অ্যান্সার। দুটো অক্ষর পেয়েছি কে এবং এস, এটা পেলাম। ঠিক একইভাবে ট্রান্সফর্ম যদি দেয়, ট্রান্সফর্ম কি দেওয়া আছে, ট্রান্সফর্ম TRA ট্রান্সফর্ম এইটা দেওয়া আছে। তো ট্রান্সফর্মটা কি হবে দেখুন, মন দিয়ে দেখুন। এখানে নাম্বারিং করে দেওয়া হবে, আগে নাম্বারিং করে দিন 20, 18, 1, 14, 19, 6, 15, 18 আর এটা হচ্ছে M13। তো এবারে সাজিয়ে দেব নিচে। প্রথমে 1 নম্বর এ, এরপরে 1-এর পরে কি আছে না 1-এর পরে আছে 6 নম্বরে এ। আচ্ছা তারপরে কি আছে 6-এর পরে 13 থেকে ছোট আর কেউ নেই না, তাহলে এম। 13-এর পরে কি আছে 14 এন। আচ্ছা 14-এর পরে কি আছে 15, 14-এর পরে 15 আছে ও। 15-এর পরে কি আছে না 18 দু জায়গায় আছে আর আমরা দু জায়গাতে লিখে দেবো আর। এরপর কি আছে 19 এস। এটা আচ্ছা একটু এদিকে সরিয়ে আনতে হবে, হ্যাঁ। তাহলে এরপরে কি আসবে 19 নম্বরে কি আছে এস, তারপরে 20 নম্বরে কি আছে টি। তাহলে এটা একটু আমি নিচে লিখতে হবে, যে যা নিচে আমরা নিচে লিখিনি, একটু ডিস্টার্ব হয়ে গেছে, তাহলে সেটা আমরা দাগ দিয়ে দিচ্ছি। ব্যাস, এইবার দেখুন কোনটা মিলেছে, কটা মিলেছে, এটা নেই, মেলেনি, এটা মেলেনি, এটা মেলেনি, এটা মিলেছে একটা। আর কি মিললো, এটা না, এটা না, এটা না, এটা না, এটা না, তাহলে একটা 1। তাহলে 1, বি ইজ দ্য রাইট অ্যান্সার। বি ইজ দ্য রাইট অ্যান্সার মানে একটা অক্ষর এমন পেয়েছি যেটা ওয়ার্ডের মধ্যে যে জায়গাটায় আছে অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজালে একদম সেম পজিশনে ওইটা থাকবে। এরপর দেখুন তারপরেরটা ওয়ান্ডারফুল নিজেরা আগে করে নিন, ভিডিওটা পজ করে, তারপরে আপনারা আমার এখানে সবটা দেখবেন। ওয়ান্ডারফুল
WONDERFUL। ওয়ান্ডারফুল। তাহলে একে আগে নাম্বারিং করে দেবো। 23, 15, 14, 4, 5, 18, 6, 21 আর 12। এবার যে যা নিচে লিখে দিন। প্রথম কে আছে 4 নম্বর, 4-এর থেকে ছোট আর নেই, তাহলে প্রথম আসবে ডি। তারপরে কে আসবে 5 নম্বর, কে আছে ই। তারপর কে আসবে 4, 5, তারপর 6 নম্বর এফ। আচ্ছা 6 পরে আছে তাহলে 4, 5, 6 গেল। এরপর আছে 12 নম্বরে কে আছে এল। যখন বেশি থাকবে তখন কেটে দেবেন, নাহলে ভুলে যাবেন কোনটা ধরা হয়েছে। তাহলে 12 হয়ে গেল। আচ্ছা 12-র পরে আসছে আপনার 14, তাহলে এন। আচ্ছা 14 গেল। 14-র পরে 15তে কে আছে ও, 15 গেল। তারপর হচ্ছে 18 হচ্ছে আর। তারপর 18-র পরে হচ্ছে 21, তারপর 23 ইউ, 23 নম্বরে ডাউন। ব্যাস। এবার দেখুন কোনটা মিলেছে। এটা মেলেনি, এটা মেলেনি, এটা মেলেনি, এটা না, এটা না, এটাও না, এটাও না, এইটা একটা মিলেছে। তাহলে একটা, তাহলে 1, বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এইভাবে আমরা এই ধরনের কোশ্চেনগুলো সলভ করব। এই ধরনের কোশ্চেনগুলো আমাদের কোশ্চেন সেটে আরো অনেকগুলো আছে, এগুলো আপনারা করবেন। রেলওয়ের পরীক্ষায় এই ধরনের কোশ্চেনগুলো দেয়, এগুলো সলভ করা কোনো ব্যাপার না, কিন্তু কোশ্চেনটা যেটা বলেছে এখানে ডিরেকশনটার মানে বোঝাটাই বেশি দরকার। যদি ডিরেকশনটার মানে একবার বুঝতে পারেন তাহলে এগুলো সলভ করা কোনো ব্যাপার না, খুব তাড়াতাড়ি সলভ করা যাবে। তো আমি আজকে এই কটা টাইপের কোশ্চেন আলোচনা করলাম। এরপরে নেক্সট ভিডিওতে আমরা অন্য টাইপের বাকি টাইপগুলোর কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারে অনেক টাইপের কোশ্চেন আসে, প্রত্যেক টাইপের কোশ্চেন নিয়ে আমরা যদি আলোচনা করি, যে কোনো পরীক্ষাতে আমরা এই চ্যাপ্টার থেকে যে কোনো ধরনের কোশ্চেন দিক আমরা পেরে যাব। যত ধরনের টাইপ আছে প্রত্যেক ধরনের টাইপের কয়েকটা করে কোশ্চেন নিয়ে আমরা এগুলো আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব, এবং সেইগুলো কোশ্চেন সেট থেকে বা বিভিন্ন প্র্যাকটিস সেট থেকে বা আমার কোনো কোশ্চেন সেট থেকে খুঁজে সেগুলো সলভ করবেন। করলে এগুলো এমন প্র্যাকটিস হয়ে যাবে, কোনোদিন ভুলবেন না। এর আগেরটা একটু ছিল সেরকম ভাবনা চিন্তা করার মতন জিনিস, সময় লাগার জিনিস, তো সেটা প্র্যাকটিস করবেন। যেটা দেখবেন একটু কঠিন লাগছে সেটাকে একটু প্র্যাকটিস করলেই সোজা হয়ে যাবে। তো এই গেল আজকের ক্লাস। এরপরে নেক্সট ক্লাসে আমরা নেক্সট পার্টে আমরা বাকি টাইপগুলো নিয়ে আসছি। ততদিন পর্যন্ত আমরা এগুলো প্র্যাকটিস করব এবং অন্যগুলো যেগুলো দেখবো সেগুলো যদি পারি তাহলে করতে থাকবো। তো আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।